হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নেটওয়ার্কের ভিএলএসএম সম্পর্কে জানবো। দেখা যাক, এটা আমাদের একটা নেটওয়ার্ক আছে, তো আমরা এটাকে কীভাবে সলভ করতে পারি সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। আচ্ছা, এরকম যদি কোনো নেটওয়ার্ক থাকে তাহলে আমরা দেখবো যে এখানে সবচেয়ে বেশি হোস্ট কোনটাতে আছে। তো যেটাতে বেশি সবচেয়ে হোস্ট থাকবে সেটা আমার ফার্স্ট স্টেপে যাবে। আচ্ছা, আমরা দেখতেছি যে সি হচ্ছে আমাদের ফার্স্ট হোস্ট, মানে সবচেয়ে প্রথমে অবস্থান যার। তারপর হচ্ছে যদি বেশি দিক থেকে চিন্তা করি, এতে আছে, বি আছে এবং ডি আছে। আচ্ছা, এখন আমরা এগুলোকে যোগ করব সিরিয়াল ওয়াইজ। তো আমরা এগুলা নিলাম, নেওয়ার পর এখন যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে 15। হ্যাঁ, এখন আমরা দেখতেছি যে যদি যোগ করা হয় তাহলে এখানে টোটাল হোস্ট হচ্ছে 1645। তো আমরা যদি এখন বুঝতেছি যে এটা মিনিমাম কতগুলো বিট লাগতে পারে, তো আমরা এই সেই হিসেবে আমরা ক্লাসগুলো ডিসিশন নিব যেটা কোন ক্লাসের আন্ডারে যাবে। আচ্ছা, তাহলে আমি জানি যে 2 টু দি পাওয়ার যদি আমরা 10 করি তাহলে হচ্ছে 1024, কিন্তু এটা দেখা যাচ্ছে তার থেকেও বেশি। তার মানে হচ্ছে আমার মিনিমাম 11 বিট লাগবে, যেটাকে দাম হচ্ছে 2048। তাহলে আমরা 11টা বিটটা নিতে হবে। 11 বিট যেহেতু আমি নিব, তার মানে হচ্ছে এটা অবশ্যই ক্লাস বি নিতে হবে আমাকে। আচ্ছা, ক্লাস বি নিতে হবে। ক্লাস বিতে আমরা জানি, দুইটা নেটওয়ার্ক এবং দুইটা হোস্ট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন কি করব, ক্লাস বিতে যদি নিই 172.16.0.0, এখন কথা হচ্ছে যে আমার কতগুলো বিট থাকবে হোস্টের জন্য। তো হোস্টের জন্য আমার থাকবে হচ্ছে 11টা বিট। 11টা বিট যদি আমরা 32 থেকে বিয়োগ দিই, আমরা দেখতেছি যে যদি আমরা 11টাকে হোস্ট দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে 21টা। তো 21টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। তো সো আমাদের এখানে 21টা এখানে যোগ হয়ে যাবে, মানে অ্যাড হবে যে আমার নেটওয়ার্কের হচ্ছে 21টা। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে আমরা কি করব, এটাকে দেখব যে সাবনেট মাল্টিপ্লাই করতে পারি আমরা 172.16। এখন আমাদের হচ্ছে আমরা দেখব যে নেটওয়ার্ক সবচেয়ে সি তে বেশি হোস্ট সংখ্যা আছে, তো আমরা এটাকে ফার্স্ট স্টেপ ধরবো। তো ফার্স্ট স্টেপে যদি আমরা ধরি নেটওয়ার্ক সি তে আছে হচ্ছে 1124টা। তো এখানে আমরা দেখব যে কতগুলো বিট দিব, যেহেতু আমরা ক্লাস বি নিয়েছিলাম 172.16.0.0। আচ্ছা, ভালো কথা। তো 1024 যেহেতু আছে, তার মানে হচ্ছে অবশ্যই আমার এখানে 2 টু দি পাওয়ার 11, মানে হচ্ছে 2048টা বিট লাগবে মিনিমাম। যেহেতু যদি 1024 হয় 10 বিটের কারণে, যেহেতু 10 বিটের থেকে এটা বেশি, তার মানে আমাকে অবশ্যই 11 বিট নিতে হবে। আচ্ছা, তাহলে 11 বিট নিলে আমরা দেখতেছি যে আমাদের অ্যাড্রেসটা হবে এরকম 172.16.0.21। যেহেতু আমার 32 থেকে 11 বিয়োগ করলে 21 থাকতেছে, সো আমার নেটওয়ার্কে চলে যাচ্ছে 21 বিট। আচ্ছা, 21 বিট। তাহলে আমরা এটাকে আরো ভাঙাই করতে পারি 172.16. 4টা 0, 8টা 0, 8টা 0। এখন দেখতেছি যে আমার এই দুটাতে থাকে হচ্ছে 16 বিট। আমাকে লাগবে কত, 21 বিট করতে হবে। 17, 18, 19, 20, 21। আমরা এই পর্যন্ত টেনে নিলাম একটা দাগ। এখন আমরা দেখব যে এখানে কতগুলো সাবনেট সম্পর্ক মানে দরকার। তো সাবনেট হিসাব করবো আমরা এভাবে যে ক্লাস কোনটাতে আছে, এটা ক্লাস বি তে আছে। ক্লাস বি তে হচ্ছে দুইটা হচ্ছে নেটওয়ার্ক, এরপর যেগুলো থাকবে এবং যতগুলো নেটওয়ার্ক দরকার আছে, তো সেখান থেকে আমরা সাবনেট বুঝবো। তাহলে আমরা দেখি 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে হচ্ছে সাবনেট হবে 2 টু দি পাওয়ার 5, মানে হচ্ছে 32টা। তাহলে 32টা সাবনেট দরকার। তো আমরা সেক্ষেত্রে 32টা যেহেতু দরকার, আমরা মোটামুটি 4-5টা নিয়ে নিই, তাহলে আমরা বাকিগুলোর জন্য কভার করতে পারবো। তো যদি প্রথম সাবনেটটা হয় এরকম 0 0 0 0 1, এখন আমরা দেখবো যে এই 1 নাম্বারটাতে কত হয়, 128, 64, 32,
16 8 4 2 1, তার মানে হচ্ছে 8, প্রত্যেকবার আমার 8 8 করে ডিফারেন্স হবে। তাহলে 172 16 8.0 21, 172 16 16 21, 172 16 24.21, এভাবে আমি 32 পর্যন্ত যাব। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা হোস্টকে যে কোনো একটা সাবনেটকে আমরা সিকে দিতে পারবো, নেটওয়ার্ক সিকে। যদি সাপোজ আমরা সিকে এই নেটওয়ার্ককে দিয়ে দিই, তাহলে আমাকে এতগুলো ফ্রি থাকতেছে, মানে 31টা সাবনেটওয়ার্ক ফ্রি থাকতেছে। তার মানে আমার সি এর কাজ শেষ। এখন আমার বি বাকি আছে, এ বাকি আছে এবং ডি বাকি আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমাদের সি কাজ যদি শেষ হয়ে যায়, আমরা এখন যাবো কোথাতে? এতে যাব, নেটওয়ার্ক এতে। তাহলে এ হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমার এতে আছে 357টা। যদি আমরা 2 টু দি পাওয়ার 8 করি, তাহলে আমার আসে 256টা, যেটা কিনা 357 থেকে অনেক ছোট। তার মানে হচ্ছে আমাকে 9টা বিট নিতে হবে, 512টা। তার মানে আমার হোস্ট বিট থাকতে হবে হচ্ছে 512টা। এখন কথা হচ্ছে আমি অ্যাড্রেসটা কোন থেকে নিব? অ্যাড্রেসটা আমি অবশ্যই যেটা আমার ইউজ করা হয়ে গেছে, যেমন হচ্ছে 72 172 16.0.0, নেটওয়ার্ক হচ্ছে 21, এটা আমার অলরেডি ফিল আপ। আমি এখন নিব কোনটা? তার পরেরটা। তারপর পরেরটা হচ্ছে 172 16.8.0.21, এটা যে আছে আমি এখন এটাকে ভাগ করব। ভাগ করব কিভাবে? 172 16 8 জন্য প্রথম 4টা শূন্য, 8 4 5 6 7 8, তারপর হচ্ছে 0 0 0 4টা 0 8টা 0। এখন হচ্ছে আমার অলরেডি আগে ছিল কত? 21। এখন আমার দরকার কত? 9টা বিট। 9টা বিট আমি হিসাব করবো কেমনে? এখানে আমার অলরেডি আছে 8টা, আইটা লাগবে হচ্ছে একটা হইলে 9টা হবে। তাহলে এখানে যদি আমি 9টা হোস্টকে দিয়ে দিই, আমার বাকি থাকছে 2টা আরো। এই 2টা আমি কাকে দিয়ে দিব? নেটওয়ার্ককে দিয়ে দিব। তার মানে হচ্ছে 22 এবং 23। তার মানে আমার নেটওয়ার্কে হয়ে যাবে হচ্ছে 23টা। এখন আমি সাবনেট বুঝবো কি হবে? 21 থেকে 23 এর মধ্যে আমার যতগুলা সাবনেট আছে, মানে যে যতগুলা বিট আছে, সেগুলোকে আমি টু টু দি পাওয়ার করলে অবশ্যই আমি আমার সাবনেট পেয়ে যাব। তার মানে আমার এখানে 2টা শূন্য আছে, এটা হচ্ছে আমার সাবনেট। তার মানে হচ্ছে 4টা আমার সাবনেট বের হবে। আচ্ছা, এটাকে আমি কি করব? 0 1 1 0 1 1 এভাবে 4বার সাজাতে পারি। তার থেকে যদি আমরা আরো ইজিলি করতে চাই, তার মানে এখানে দেখবো যে কোথায় যে লাস্টেরটা শেষ হয়েছে, তাহলে 124 128 64 32 16 8 4 2, মানে হচ্ছে 2 এর যে আমার শেষ ডিজিটটা বা শেষ বিটটা, তো আমার প্রত্যেকবার 2 2 করে ডিফারেন্স হবে। আচ্ছা, তাহলে আমি 4টা বিট তৈরি করি। 172 16.8.0, এখানে যেহেতু নতুন করে আমি 8টা পাইছি, আমার নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমি এখানে হবে 23, আমার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এর পরের বিটটা হবে 172 16.10.023, তারপর হচ্ছে 172 16.12.23, তারপরটা হচ্ছে 172 16.14.10.23। তার মানে হচ্ছে আমার প্রত্যেকবার 2 2 করে ডিফারেন্স হচ্ছে। এই মাধ্যমে আমি সাবনেটের 4টা সাবনেট বের করে ফেলছি ক্লাস এর জন্য। আচ্ছা, ক্লাস এর জন্য আমি যখন 4টা বের করলাম, আমি একটা একে দিয়ে দিলাম, আর এগুলো হচ্ছে আমার ফ্রি। এখন আমি এগুলাকে ইউজ করব ক্লাস ডি এর জন্য, বি এর জন্য, আবার ই এফ জি। সো এখন আমরা আমাদের থার্ড স্টেপে যাব। এখন আমরা যে দেখবো যে আমার সবচেয়ে কম হোস্টের পরে কত আছে। এরপরে যদি আমরা দেখি যে বি তে 112টা হোস্ট আছে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 করলে হচ্ছে 128টা। তার মানে আমার 7টা বিট নিলে এনাফ। আচ্ছা, 7টা বিট যদি আমি নিই, আমাদের আগে ছিল 172 16 4টা শূন্য 1 23 ছিল 0 1 25 0 0 4টা
5টা 6টা 7টা 8টা। আচ্ছা এখন আমি দেখব যে আমার কয়টা বিট দরকার, 2 টু দি পাওয়ার 7টা। আমি 7টা বিট হোস্টকে দিয়ে বাকিগুলো নেটওয়ার্ককে দিয়ে দিব। এখানে আমার 8টা আছে, আমি যদি এরকম করি তাহলে 7টা আমার হোস্টকে চলে যাচ্ছে আর 2টা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে 26 এবং 27 এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। আচ্ছা নেটওয়ার্ক আইডি যদি হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইভাবে আমরা হিসাব করব 0 1 1 0 1 1। আচ্ছা এভাবে যদি শেষ করি তাহলে আমাদের এখানে 2টা বিট খালি আছে, মানে নেটওয়ার্ক হোস্টের পরে 25 থেকে 27 এর মধ্যে, তার মানে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে আমার হচ্ছে 4টা সাবনেট হবে। 4টা সাবনেট যদি আমরা বের করি তাহলে আসতেছে 172 16 10 ডট 0 স্ল্যাশ হচ্ছে 27, যেহেতু আমার নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস তৈরি হলো একটা। আচ্ছা 2 নম্বরে কি হবে, 2 নম্বরে হবে হচ্ছে 172 16 ডট 10, কিন্তু এখানে অনেক সময় অনেক ভুল করে থাকেন, সেটা হচ্ছে হয়তো এখানে 1 দেন বা এখানে 0 দেন, এরকম করা যাবে না। আমার সবসময় লাস্ট বিটটা কত হবে সেটা হিসাব করে। আচ্ছা আমার এখানে দেখা যাচ্ছে যে 0, তার মানে হচ্ছে 10 থাকবে, আবার এখানে হচ্ছে 1, আমরা জানি যে 1 মানে হচ্ছে 128, তার মানে হচ্ছে 128 27, তারপর হচ্ছে 10, তার মানে হচ্ছে 11, এই বিটে যদি 1 থাকে তাহলে এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 172 16, 10 আগে ছিল, হাতে আরো 1 যোগ হলো, তার মানে হচ্ছে 11.0, তার মানে হচ্ছে 0 স্ল্যাশ 27। আরেকটা হচ্ছে 172 16 11 ডট, এখানে 11 হলো আরেকটা 1 আছে, তার মানে 128, তার মানে প্রত্যেকবার আমার 128 করে ডিফারেন্স হচ্ছে আর কি। এটাকে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা এটাকে বিকে দিয়ে দিলাম নেটওয়ার্ক, আমার আরো এতগুলো নেটওয়ার্ক ফ্রি থাকে। এখন আমরা যাব 4th স্টেপে। আচ্ছা আমরা এখানে যদি আরেকটা জিনিস চিন্তা করি, একটু আগে আমরা দেখলাম যে 0 1 বা 1 0 এরকম করে যদি আমরা আগের নিয়ম ফলো করি তাহলে লাস্ট বিটটা কত 0 আছে, এখানে যদি 1 করি, এখানে 1 হচ্ছে 128, আমরা প্রতিবার 128 করে ডিফারেন্স করতে পারি, যদি ডিফারেন্স করা হয় ঠিক এই ভ্যালুটাই আসবে। সো চিন্তা করার কিছু নাই, সো একই জিনিস। এখন আমরা যাব 4th স্টেপে। আমরা 4th স্টেপে দেখব যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কত। আমাদের এ দেওয়া শেষ, বি দেওয়া শেষ, এখন ডি বাকি আছে। ডিটাকে দেখি, ডিতে আমার হোস্ট সংখ্যা হচ্ছে 52টা। যদি আমরা 52টাকে চিন্তা করি, 2 টু দি পাওয়ার 5 করলে হচ্ছে 32টা, 2 টু দি পাওয়ার 6 করলে হচ্ছে 64টা। আমার নিশ্চয়ই 52 থেকে 32টা অনেক বড় এবং 64 থেকে অনেক ছোট 52টা, তো আমি বেশি নিতে পারবো, কম নিতে পারবো না। সো আমার মিনিমাম 6টা বিটকে হোস্টকে দিতে হবে, 6টা বিট। আচ্ছা তাহলে আমরা এখন দেখতেছি যে আমাদের গতবারের যেই সাব নেটওয়ার্কটা আমরা নিয়েছিলাম, যেগুলো ফ্রি ছিল সেখান থেকে আমরা একটা নেটওয়ার্ক নিলাম। আচ্ছা এখানে হচ্ছে 11, আচ্ছা 10 10 172 16 10 128 25, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা ফ্রি নিলাম। আচ্ছা এটা যদি না হয় তাহলে আমি দেখতেছি যে আমার এখানে মিনিমাম 6টা বিট দিতে হবে। 6টা বিটকে আমরা দিয়ে দিলাম 1 2 3 4 5 6, 6টা বিট যদি আমরা দিয়ে দিই, এটা হচ্ছে আমার হোস্টের কারণে হোস্টেরকে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে নেটওয়ার্ককে দিয়ে দিলাম। আচ্ছা এটা যদি হয় 26টা, তাহলে আমার নেটওয়ার্কে 26টা বিট থাকবে। আচ্ছা 26টা বিট যদি থাকে তাহলে আমরা দেখবো যে এখানে কতগুলো সাবনেট সম্ভব। এখানে 25 থেকে 26 এর জন্য একটা বিট খালি আছে, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, মানে আমার দুইটা সাবনেট সম্ভব। দুইটা সাবনেট গুলো হচ্ছে কি কি, 172 16, তারপর হচ্ছে 10 ডট 128, এখানে থাকবে কত, নতুন করে যেহেতু 25 ছিল আগে, এখন হচ্ছে 26। দুই নাম্বারটা হবে 172 16 10। এখন আমরা দেখব কি, এইখানে যদি 1 বসাই তাহলে এটা কত নাম্বার, 128 64, তার মানে হচ্ছে আমার 64 করে ডিফারেন্স হবে। তাহলে 64 আরো আগের 128 ছিল, 128 আর 64 যোগ করলে 192 26, তার মানে আমি এই দুইটা সাবনেট পাচ্ছি। আমরা এই দুইটা সাবনেট পেলাম, তো এই দুইটার মধ্যে যদি আমরা একটা ডি কে দিয়ে দিই, এটা ধরেন ডি কে দিয়ে দিলাম, তার মানে আমাদের সবগুলো নেটওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে।
একটা ফ্রি আছে। এখন আমাদের কাজ শেষ হয়নি, কাজ হচ্ছে আমাদের ইএফজি। এই ইএফজি গুলোটা কি, আমাদের একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাওয়ার সময় আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসের দরকার হয়। তো আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের জন্য দুইটা করে বিট লাগে, দুইটা করে যদি হোস্ট লাগে, তাহলে এখানে মিনিমাম আমাদের হোস্ট লাগবে 6টা। 6টা করতে আমাদের মিনিমাম টু দি পাওয়ার, যদি আমরা এভাবে চিন্তা করি যে আমাদের, আচ্ছা আমাদের এখন ই এফ এবং জি এর জন্য নেটওয়ার্ক দরকার আছে, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের যে ফ্রি সাবনেটটা ছিল, একটা ফ্রি সাবনেটটা হচ্ছে 172.16.10.192.26 ছিল নেটওয়ার্ক। কিন্তু এখন আমরা দেখতেছি যে যদি আমরা একটা নেটওয়ার্ক রাউটার থেকে আরেকটা রাউটারে যাই, তবে আমাদের দুইটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস বা দুইটা হোস্ট লাগবে। আচ্ছা, দুইটা করে যদি হোস্ট লাগে, তাহলে আমরা মিনিমাম দুইটা বিটকে হোস্টে দিতে পারি। দুইটা বিটকে হোস্টে দিলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 30। তাহলে আমার 30 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে চলে গেল। আচ্ছা, নেটওয়ার্ক যদি চলে যায়, তাহলে আমরা দেখি 172.16, এখানে হচ্ছে 10.128। এখানে আমরা লাস্ট বিট কততে আসছে, 128, 64, 32, 16, 8, 4, 2, 1, 4 এ আসছে। তার মানে আমার প্রত্যেকবার 4 করে ডিফারেন্স হবে। 4 করে যদি ডিফারেন্স হয়, আমার ছিল আগে 192, এখন 4 যোগ করলে হবে 196। 196 এবং আমার নেটওয়ার্ক বিটটা হয়ে যাবে কত, 30 করে। তাহলে আমি নিয়ে ফেলি 4টা। আমাদের এখানে সাবনেট কতগুলো হবে, 4টা। যেহেতু 26 থেকে 30 পর্যন্ত 4টা বিট থাকে, তাহলে আমাদের নেটওয়ার্ক সাবনেট হবে হচ্ছে 16টা। কিন্তু আমাদের 16টা দরকার নেই, আমাদের মিনিমাম 3টা হলে হবে ই এফ এবং জি এর জন্য। আচ্ছা, তাহলে 116.230, প্রত্যেকবার আমার 4 করে ডিফারেন্স হবে। 204, 30, 208, 30, এমন করে আমার 16টা সাবজেক্ট আমি দিতে পারি। যদি এভাবে দিই, এটা ধরেন আমি ই কে দিলাম, এটা এফ কে দিলাম, এটা জি কে দিলাম। সো আমার প্রত্যেকটা নেটওয়ার্কে আমার হোস্ট দেওয়া হয়ে গেল। আমরা যদি এরকম ভাবে ভিএলএসএম ইউজ করে এইসব নেটওয়ার্ককে তৈরি করি, তাহলে আমাদের আইপি অনেক কম হবে এবং রিডিউস হবে, এবং আমরা সহজেই অতি কম আইপির মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। ধন্যবাদ ভিএলএসএম এর টিউটোরিয়াল দেখার জন্য। আর আপকামিং ভিডিও পাওয়ার জন্য আপনারা ইউটিউবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকের পেজে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। সো থ্যাংক ইউ সবাইকে।